পোশাক শিল্পে অসন্তোষ নিয়ে উত্তরা বিজিএমইএ ভবনে মতবিনিময় করছেন সংগঠনটি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই সভায়। আন্দোলন আমরা আগেও দেখেছি, এটা প্রথম না। এই আন্দোলনটা একটু ডিফারেন্ট ছিল। কিভাবে? আন্দোলনের ডিমান্ড এসেছে 4 দিন পরে। প্রথম যেদিন আন্দোলন শুরু হয় সেদিন যখন আমরা জিজ্ঞাসা করেছি কি হচ্ছে, কোনো ওয়ার্কারদের উত্তর ছিল না। কেন বন্ধ করছো কাজ? কোনো উত্তর নেই। আফটার 4 days যদি একটা আন্দোলনের 4 দিন পরে একটা ডিমান্ড আসে, বোঝা যেতে পারে যে এটাকে উস্কানো হয়েছে সামহাউ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আজাদ আঙ্কেল যদিও বলে গেছে, তো আমি একটা জিনিস রিপিট করি যে আমাদের কিন্তু মার্জিন ন্যারোয়িং, আমাদের দিতে অসুবিধা নেই, আমাদের থাকলে আমরা দিব। আমাদের কিন্তু মার্জিন ন্যারোয়িং এভরিডে। এই যে বন্ধ হচ্ছে এটারও কিন্তু আমাদের দিতে হবে। বায়াররা একটা কথা, বিকজ অফ লজ বায়াররা একটা কথা বারবার, এই গন্ডগোলের মাঝখানেও আমি যত বায়ারের সাথে কথা বলেছি তারা একটা কথা বলেছে, ওভারটাইম করাতে পারবে না কিন্তু। সো এই যে আমাদের লস হলো দিনগুলি, ওভারটাইমও করাবো না, সো হু উইল বেয়ার দিস? আমরাই কিন্তু। এই সব কিছুর পরেও আমরা বিজিএমইএতে বসলাম, লেবার ফেডারেশন লোকজনের সাথে বসলাম, একটা এগ্রি করলাম যে ঠিক আছে এই অ্যামাউন্টটা দিলে সব ঠান্ডা হবে। তা কিন্তু হয়নি। আমি চেষ্টা করেছিলাম, আমি রাত 1:30 পর্যন্ত আমার ওয়ার্কারদের সাথে কথা বলেছি, তারপরেও আমি একটা নেগোসিয়েশনে একটা সমঝোতায় আসতে পারিনি। সো এটা কিন্তু যেই ডিমান্ডটা, সেই ডিমান্ডটা প্রথমে ছিল না। এখন আবার ডিমান্ডটা থাকার পরেও, এগ্রি করার পরেও ওরা মানছে না। তার মানে কি যে সামথিং সামওয়্যার ইজ নট রাইট, কোথাও সামথিং ইজ গোয়িং রং। আমাদের আর্মি অসম্ভব হেল্প করেছে। আজাদ আঙ্কেল যেটা বলেছেন অ্যাবসলিউটলি ট্রু। যদি আর্মি না থাকতো তাহলে যে নাশকতা হতো এটা আমরা চিন্তাও করতে পারি না। কিন্তু সমস্যা হলো আর্মি তো বাইরের সমস্যাটাকে আটকাবে, আমার বাইরে যাতে লোক না জমে, কেউ যাতে ভাঙচুর না করে। বাট ওয়েন দ্য প্রবলেম এতদিন হয়ে গেছে, এখন কিন্তু ভিতরে চলে এসেছে, এটার সমাধান কি সেটা সবার সাথে বসে করতে হবে। আমারও একই জিনিস, আমার ওয়ার্কাররা স্টাফদেরকে হাতুড়ি নিয়ে দৌড়িয়েছে এক ফ্যাক্টরিতে। আমি কিসের ভরসায়? উনি আমার ফ্যাক্টরির নাম বলেছে যে আমি খুলতে পারিনি, ডেকো গার্মেন্টস। কেন? বিকজ ওরা তো স্টাফরা তো আমার উপরে ভরসা করে আছে। আমি কি সিকিউরিটি দিব ওদেরকে? ফ্যাক্টরির বাইরে আমি সিকিউরিটি দিতে পারছি, আর্মি আছে, পুলিশ আছে, ফ্যাক্টরির ভিতরে আমি কি সিকিউরিটি দিব? কিসের ভরসা আমি খুলবো? এটাই আমার কোয়েশ্চেন।